হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে শুক্রবারের দিন আমাদের এলাকাতে অর্থাৎ বগুড়ায় শুক্রবার দিনেই বেশিরভাগ লোকজনেরা মজলিসের আয়োজন করে থাকে। তো সেই মজলিসের অন্যতম বিখ্যাত আকর্ষণ হলো আলুঘাটির মজলিস, যেখানে অন্যান্য মজলিসের তুলনায় অধিক পরিমাণ লোক চলে আসে এই আলুঘাটি খাওয়ার জন্য। আমাদের এই বগুড়ার বিখ্যাত বিভিন্ন জিনিসের মধ্যে এই আলুঘাটিটিও অন্যতম সুনাম বয়ে নিয়ে এসেছে। তো আজকে আমরা সেই আলুঘাটি খেতেই যাচ্ছি আমাদের পাশের গ্রামে ঢুকতেই দেখলাম যে লোকজনেরা আলুঘাটির মজলিস খাওয়ার জন্য রাস্তায় এবং খুলিতে বসে পড়েছে এবং তাদের খাবার গ্রহণ করার জন্য সবার হাতে হাতে একটি করে পলিথিনের টুকরা দেওয়া হয়েছে, যেগুলোতে তিনারা ভাত এবং এই আলুঘাটিটি সংগ্রহ করে খাবে। বুঝে নিতে পারলাম না কাঙ্কালে তা খাবারটা পাই তারপরে নয় পাওয়া যাবে। লোকজন মেলা হাই হাই দেখাই দেখতে না ও প্রায় 1 কিলো মজলিস আমি দেখিনি কোনোদিন, আজকে প্রথম আনি। তো মজলিস খেতে যে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে ভাত দিল পলিথিনে করে, আমরা সেটি গ্রহণ করলাম। অন্যদিকে তবুও লোকজনেরা একের পর এক মজলিসে আসতেছে। আসলে বিভিন্ন গ্রামের লোকজনেরা এই মজলিসের ব্যাপারে জানে, তো তারাও সেখানে আসতেছে। এছাড়াও লোকজনের কাজকর্মের চাপ অনেকটাই কমে গেছে, অর্থাৎ ধান লাগানো প্রায় শেষের দিকে। এই জন্য লোকেরা যারা বাড়িতে বসেছিল তারাও এই মজলিসে চলে এসেছে, ফলে এই মজলিসের আয়তনটা আরো বিশাল হয়ে গেছে। তো লোকজনেরা ভাত নিয়ে বসেছিল এবং অপেক্ষা করতেছে কখন সেই কাঙ্ক্ষিত বগুড়ার বিখ্যাত আলুঘাটিটি তাদের সামনে এনে দেবে এবং তারা খাওয়া শুরু করবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে দলে দলে বালতি নিয়ে এবং বালতিতে আলুঘাটি নিয়ে তারা লোকজনকে আলুঘাটি পরিবেশন করতেছে। এদিকে আমরাও ভাত নিয়ে ওয়েট করতেছি। বিয়ে দিও না, কেউ বিয়ে দেওয়া নাই, বিয়ে দেওয়া হবে না, 2টা করে লেয় যায় আর কি হতে পারে, শ্বশুর বাড়ি ধ্বংস। তো একটু পরেই সেই কাঙ্ক্ষিত আলুঘাটিটি দেওয়া শুরু হয়ে গেল। তো আমরাও অপেক্ষা করতে থাকলাম এবং দেখলাম যে আমাদের সামনে লাইন দিয়ে আলুঘাটি দেওয়া কমপ্লিট করতেছে এবং কিছু সংখ্যক লোক যারা অন্য জায়গায় থেকে উঠে এসে আবার সেই লাইনে বসেও আলুঘাটি নিচ্ছে। বাট আমরা আমাদের জায়গা থেকে আমরা সেখান থেকেই আলুঘাটিটি গ্রহণ করেছি। অন্যান্য লোকেরা দেখলাম এই আলুঘাটি হয়তো শর্ট পড়বে এমন অবস্থা দেখে তারা উঠে উঠে গিয়ে আলুঘাটি গ্রহণ করতেছে খাওয়ার জন্য। তো আমাদের লাইনে আলুঘাটি দিয়েছিল এবং আমরা পেয়ে অন্য জায়গায় চলে যাই একটু ভালোভাবে বসে খাওয়ার জন্য, কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বসার মতো অবস্থা ছিল না। তো এই জন্যই আমরা উঠে গিয়ে অন্য জায়গায় বসে খাওয়া শুরু করলাম। খাবার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ সুন্দর। গরম খাওয়া যাচ্ছে না, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিরকম সেই রকম ছেলা গো রথ মুসলিতে রথ বুঝতে পারছো, দেখা লাগে দেখ আগে দেখ খোঁজে খোঁজে। তো মাশাআল্লাহ আমি ছোট বড় মোট 3টা মাংস পেয়েছিলাম, যা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এবং এই বগুড়া আলুঘাটির সাথে আর অন্য কোনো কম্পিটিশনই চলবে না, কেননা এটি বগুড়ার বিখ্যাত আলু দিয়ে তৈরি করা আলুঘাটি। এছাড়াও এই আলুঘাটির সঙ্গে রয়েছে এখানকার লোকজনের বহু বছরের রান্না করার অভিজ্ঞতা। সেই স্বাদ না, অনেকদিন পর খাওয়া যাবে না, কিন্তু তরকারি যে পরিমাণ তাতে আরো এত খাওয়া যাবে। যাক তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে, সমস্যা নাই, পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে। দ্বিতীয়বার সুযোগ দিয়ে তো ওটা কাজে লাগান দেবে না, আমরা লোকজন পাই না এখনো খাবার। হ্যাঁ দেখালাম তো। তো তারপর আমরা খাবার শেষ করি এবং একটি বাড়ির ভিতরে যাই, সেখানে টিউবওয়েল থেকে আমরা হাত ধুই, এছাড়াও পানি খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তখনও দেখি এই বাড়ির উঠানে এখনও খাবার দেওয়ার কাজ চলমান আছে। তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।